ছোটরা যারা আছো তারা সকলেই চাই যে একটা স্যার সিনারি করবো, সিনারি আঁকবো। তো সিনারি প্রত্যেকেরই ভালো লাগে। চলো আজকে আমরা একটা সুন্দর একটা সিনারি করি একটা পাখি দিয়ে। হ্যাঁ, দেখো তোমরা প্রথমে তোমরা একটা যদি পাখি করতে চাও সহজে, একটা একদম ছোটদের জন্য বলছি আমি, বা করে দেখাচ্ছি। এটা জাস্ট এইভাবে একটা লম্বা একটা আকৃতি নিয়ে আসো, লম্বা করে আলু বলতে পারো। দেখো না, আলু খেতে আমরা সবাই পছন্দ করি, তো এটা ঠিক আলুর মতোই। দেখো এবার এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে তোমরা লেজ বার করে দেবে এভাবে, খুব সহজে একটা লেজ বার করবে। লেজ থেকে এটা সরু করে জয়েন করে দেবে। তারপর কি করবে, তারপর এখান থেকে মাথাটা বার করবে তোমরা, এভাবে মাথা বার করলে, আর এখান থেকে পেট বার করবে। এরপর চোখ করে দাও, এখানে এখানে ঠোঁট করে দাও, একটু বড় আকারের ঠোঁটটা করো, তাহলে রংটা করতে সুবিধা হবে, যেহেতু তোমরা এখন ছোট আছো। একটু ডিজাইন করে দাও। হ্যাঁ, হলো বেশ। এবার এখান থেকে ভেঙে পা করে দাও। তারপর কি করবে, তারপর একটা গাছের ডালে পাখিটাকে বসিয়ে দাও। গাছের ডালটা এভাবে এসে চলে গেছে, দুটো ভাগে ভাগ করে গেছে। দেখো পাখিটা বসে আছে। হ্যাঁ, এবার তোমরা রাবার দিয়ে কিছু কিছু অংশগুলো একটু মুছে দাও। এই অংশটাকে একটু মুছে দাও, এই অংশটাকে একটু মুছে দাও, দেখি মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এই অংশটা যেটা আছে এক্সট্রা সেটাকে মুছে দাও। তাহলে আলুর যে এক্সট্রা অংশগুলো সেগুলোকে একটু মুছে দাও। হ্যাঁ, দেখো একটা খুব সুন্দর একটা পাখি এভাবে তোমরা একটু একটা দিতেই পারো। এবার পিছন দিয়ে একটা এভাবে একটা দাগ কেটে দাও। এবার পাহাড় করে দিতে পারো তোমরা, যেটু পাহাড় সকলেই পছন্দ করে, পাহাড়। হ্যাঁ, তারপর কি করবে, গাছে তোমরা ডালে পাতা দিতে পারো অথবা পাতা নাও দিতে পারো। তোমরা নিচে এখানে এখানে এইভাবে একটু ঘাস করে দাও, যেহেতু এটা সামনে আমরা জল দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে সিম্পল ঘাস করে দাও। আর এখান দিয়ে আর একটা ঢিবি করে দাও, আর এখান থেকে একটা গাছ তুলে দাও। তাহলে কি হবে, এটা একটা ভরাট হয়ে গেল। হ্যাঁ, ব্যাস। পাহাড়ের সামনে দিয়ে আর একটা দাগ যাবে এভাবে লম্বা করে। হ্যাঁ, দেখো আমি তোমাদের মতন করে কিন্তু সহজ করে এঁকে দিয়েছি। হ্যাঁ, ব্যাস এই পর্যন্তই থাক, খুব বেশি জটিলের দরকার নেই। হ্যাঁ, এরপর তোমরা কি করবে, স্কেচ করে নেবে। পিছন থেকে তুমি স্কেচ করতে করতে এসো এইভাবে। ছোটদের জন্য ভীষণ সহজে একটা সিনারি সহ। আর আমি যতটা স্পিডে করছি তোমরা কিন্তু এতটা স্পিডে করতে যাবে না। হ্যাঁ, সবসময় ছবি আঁকার জন্য প্রথম দুটো নিয়ম মাথায় রেখো। প্রথম হচ্ছে, যখন তুমি পেন্সিলটা দিয়ে ছবিটা ড্র করছো না, তখন তোমাকে কিন্তু পেন্সিলটা আলতো করে চেপে করতে হবে। দেখো আমি কিন্তু আলতো করে করেছি, কারণ তোমরা যেহেতু এখন ছোট আছো, তোমরা কিন্তু এই যে আউটলাইন তোমরা টানবেই। সেই কারণে আমার পেন্সিল কিন্তু জোরে চাপ দিয়ে করা যাবে না। যদি আমরা জোরে পেন্সিল দিয়ে চাপ দিয়ে করি তাহলে কি হবে, যদি কোনো কারণে ভুলভ্রান্তি হয়ে যায় তবে কিন্তু তুমি রাবার দিয়ে আর মুছতে পারবে না। হ্যাঁ, দেখবে দাগটা থেকেই যাচ্ছে। সেই কারণে সবসময় মাথায় রাখবে যে আমাকে কিন্তু পেন্সিল চাপ দিয়ে ছবি আঁকা যাবে না। হ্যাঁ, যতটা সম্ভব এটা মাথায় রেখে ছবিটা কিন্তু আঁকতে হবে। পেন্সিল
চাপ না আসে, আলতো করে। হ্যাঁ, আর দ্বিতীয় নিয়ম কি আছে, সেটা হচ্ছে ধীরে ধীরে, যেহেতু তোমরা এখন ছোট আছো সেহেতু তোমাকে কিন্তু খুব ধীরে ধীরে ছবি আঁকতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো বা খুব স্পিডে করা এগুলো যাবে না। তুমি ছোট ছোট করে ধীরে ধীরে আঁকো, তারপরে কখন যে তোমার স্পিড বেড়ে গেছে তুমি নিজেই বুঝতে পারবে না। কিন্তু এখন আপাতত প্রথম স্টেজে তোমরা যা করছো, হ্যাঁ, তোমাকে কিন্তু আস্তে আস্তে ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, খুব ধীরে ধীরে। এটা একদম পেন্সিল দিয়ে ড্র করে এইভাবে তোমরা কমপ্লিট করে নাও। ওকে, আজকে এই পর্যন্তই। আজকে আমি রং দেখাচ্ছি না, শুধুমাত্র তোমরা আগে পেন্সিল দিয়ে আঁকো। পাখিটা আমি কিভাবে করলাম আমি আর একবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। পাখিটার জন্য তোমাকে কি করতে হবে, একটা আলু, একটা লম্বা আলু, হ্যাঁ, এভাবে কিন্তু লম্বা আকারে যে আলুগুলো আমরা দেখতে পাই ঠিক আলুর আকারে তুমি কিন্তু একটা সেট দাও। তারপর কি করবে, তারপর ঠিক আলুর এখান থেকে ভেঙে একটু সরু করে লম্বা করে টেনে লেজ আকারে তুলে দাও, আর এখান থেকে এটার সঙ্গে মিশিয়ে দাও। হলো, এখান থেকে মাথাটার এখান থেকে জাস্ট ভেঙে এভাবে ঢুকিয়ে আর একটু সঙ্গে মিশিয়ে দাও। প্রথম থেকে দেখিয়েছি, এখন আবার দেখিয়ে দিচ্ছি। এরপর চোখ করো, ব্যাস, পা করে নাও। এরপর ডালটা করে নাও, ডালের উপরে বসে আছে। এরপর চলে আসো আমাদের সিনারিতে। সিনারির জন্য প্রথমে কি, পিছনে একটা দাগের এই অংশটা দেখে নাও যে পাখির কোন অংশ দিয়ে গেছে। হ্যাঁ, তারপর পাহাড়টা করে নাও, ধীরে ধীরে করো। হ্যাঁ, তারপর সামনের এই দাগটা এটাতে করে দিই, সামনের এটা পার, এবং এখানে তুমি ঘাসগুলো করে নাও, খুব আস্তে আস্তে ঘাসগুলো করে নাও। হ্যাঁ, এখানে আর একটা আমি গাছ করার জন্য, গাছ দেওয়ার জন্য এখানে একটা টিভি করে দিয়েছি, একটা মাটির অংশ রয়েছে, এখানে একটা গাছ করে দাও এবং গাছের পাতাগুলো করে দাও। এগুলো পারবে তোমরা, কারণ খুবই সহজ। হ্যাঁ, এভাবে করো, একদম সহজের মতন করে দেখিয়ে দিয়েছি, তোমাদের মতন করে। আমি কিন্তু খুব জটিল করি না, খুব সহজ, ভীষণ সহজ এটা। এরপর পাহাড় করে দাও, ব্যাস, আর কিছু নেই। এটা আগে সুন্দর করে ধীরে ধীরে যতটা সময় লাগুক, কিন্তু উদ্দেশ্য একটাই যে তোমাকে কিন্তু ছবিটা সুন্দর করে করতে হবে। হ্যাঁ, আর আমি কি বলি, সুন্দর করে ছবি আঁকতে গেলে নিজেকে সুন্দর হতে হয়। হ্যাঁ, নিজেকে কীভাবে সুন্দর হতে হয় সে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হয়, সেটা নিয়ে এখন আর আমরা বিস্তারিত ভিডিওতে যাচ্ছি না। তো ছবিটা এখন তোমরা সুন্দর করে আঁকো, আগে এখানে প্রথমে এঁকে নাও, তারপর আমি পরের ভিডিওতে আবার দেখাচ্ছি যে কীভাবে রং করতে হবে। হ্যাঁ, একটা ভিডিও। তো টাটা, বাই। তোমরা প্রত্যেকে এই সুন্দর করে ছবি আঁকো, আর আমাদের উদ্দেশ্য একটাই, পড়াশোনাটা খুব মনে করতে হবে। ওকে, ছবি আনন্দের সঙ্গে আঁকো। চলো, টাটা।